বাংলাদেশের জন্য বড় মরণ ফাঁদ গজলডোবা বাঁধ। তিস্তা নদীর গজলডোবায় বাঁধ দিয়ে ফারাক্কার মতো মরণ ফাঁদ সৃষ্টি বাংলাদেশের প্রতি উগ্র হিন্দুত্ববাদী ভারতের অন্যায় আচরণের আরেক বেদনাদায়ক দৃষ্টান্ত। বাংলাদেশের পানি প্রবাহের সকল উৎসই ভারতে, প্রায় শতকরা 93% পানি আসে ভারত থেকে। কেননা 54টি নদীর উৎস হল ভারতে। ভারত তার দেশ দিয়ে আসা 54টি নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশের সমস্ত অংশকেই মরুভূমি বানাতে চাচ্ছে। ভূগোলের এই নির্যাতনে বাংলাদেশের মানুষ প্রয়োজনীয় ও ন্যায্য পানির হিস্যা পাচ্ছে না। গজলডোবা বাঁধ ভারত কর্তৃক বাংলাদেশের পানি লুণ্ঠন ও সম্প্রসারণবাদী রাজনীতির প্রতীক প্রকল্প। এই বাঁধের কারণে তিস্তা নদীও পদ্মার ভাগ্যই বরণ করে নিতে বসেছে। পদ্মা যেমন শুষ্ক মৌসুমে ধুধু বালুচর, কোথাও খালে পরিণত হয়েছে, তেমনি তিস্তার বুক জুড়ে শুধু বালু আর বালু। তিস্তা এখন দ্রুত মরে যাচ্ছে। তিস্তার পর্যাপ্ত পানি সংস্থান নেই। উজান থেকে বেপরোয়া পানি সরিয়ে নেওয়ার কারণে শুষ্ক মৌসুমে তিস্তার পানি এমন তলানিতে এসে ঠেকেছে যে এই পানিতে খেতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। প্রকৃতির কোলে সৃষ্টি এককালের স্রোতস্বিনী পাহাড়ি কন্যা তিস্তা মানুষের হাতে মৃত্যুই যেন অমুখ নিয়তি হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক নদী তিস্তার উজানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার কালীগঞ্জে ভারত এই মরণ ফাঁদ নির্মাণ করেছে। 221.53 মিটার দীর্ঘ 44টি গেট সমেত গজলডোবা বাঁধের রয়েছে 3টি পর্যায়। প্রথম পর্যায় সেচ প্রকল্প, দ্বিতীয় পর্যায় বিদ্যুৎ প্রকল্প এবং তৃতীয় পর্যায় গঙ্গা ব্রহ্মপুত্র সংযোগ খাল খনন করে নৌপথ তৈরি। প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে আগেই। 1987 সাল থেকে 45টি স্লুইস গেটের মাধ্যমে সেচ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে এই ব্যারেজের মাধ্যমে জলপাইগুড়ি জেলার 61,000, দার্জিলিং জেলার 17,000, মালদহ জেলার 38,000, উত্তর দিনাজপুর জেলার 2,44,000 একর জমিতে সেচ প্রদান করা হচ্ছে। গজলডোবা বাঁধের সাহায্যে একটি খালের মাধ্যমে ভারত একতরফাভাবে শুকনো মৌসুমে তিস্তার প্রবাহ থেকে প্রায় 2,000 কিউসেক পানি আর মহানন্দার পানি যাচ্ছে ভারতে। এর মাধ্যমে ভারত তিস্তা নদীর পানি নিয়ন্ত্রণ করছে। ভারত ব্যারেজ নির্মাণ করে সেচ প্রকল্প ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য একতরফা পানি প্রত্যাহার করায় শুকনো মৌসুমে পানি সংকটে মরুভূমিতে পরিণত হচ্ছে তিস্তা। শুধু তিস্তা কেন, তিস্তার সংযোগ নদীগুলো পানিশূন্য হয়ে পড়েছে। গজলডোবা বাঁধের মাধ্যমে তিস্তার পানি ভারতের সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে যাওয়ায় বাংলাদেশে তিস্তা সেচ প্রকল্প অচল হয়ে পড়েছে। তিস্তা সেচ প্রকল্পের অন্যতম প্রধান অংশ হচ্ছে তিস্তা বাঁধ। তিস্তা বাঁধ বাংলাদেশের বৃহত্তম বাঁধ। 1990 সালের 5 আগস্টে এই বাঁধের উদ্বোধন করা হয়। তিস্তা বাঁধ প্রকল্পের মূল পরিকল্পনা নেওয়া হয় 1945 সালে। 1959 থেকে 60 সালে এই প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়, কিন্তু 1980 সালে মূল কাজ শুরু হয়। 1996 সালের জুন মাসের মাঝামাঝি এর কাজ শেষ হয়। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের বৃহত্তম বগুড়া, রংপুর, দিনাজপুরের 12 জেলার 35টি থানার 54,004 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই বাঁধ বিস্তৃত। এই বাঁধের সাথে প্রায় 749,000 হেক্টর জমি সেচ সুবিধা পেত। বিভিন্ন সেচ খাল, নিষ্কাশন খালের মাধ্যমে এই অঞ্চলে সেচ ও পানি নিষ্কাশন সুবিধার ব্যবস্থা করা হয়েছিল। অথচ পানিশূন্য তিস্তা এখন ধুধু বালুচর। তিস্তা বাঁধ এলাকায় তিস্তার করুণ দশা।